দেখো মার্কেটকে যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেম, এটা হ্যাঁ ওয়ান ডে টাইম ফ্রেমে দেখো মার্কেটকে যদি আমি ইএমএ লাগাই ফার্স্ট, আমি যদি ইএমএ লাগাই, যদি কালকে ব্যাংক নিফটিকে যদি আমি দেখি যে কালকে ব্যাংক নিফটি কি করতে পারে, যে কালকে ব্যাংক নিফটির নতুন কন্ট্যাক্ট শুরু হবে ব্যাংক নিফটিতে। তো ফার্স্ট ইএমএ দেখো 100 ইএমএ, 100 ইএমএ তে মার্কেট যতবার সাপোর্ট নিয়েছে ততবার আপসাইড গেছে। এখানে দেখো এই ব্লু যে ইন্ডিকেটরটা, ব্লু ইন্ডিকেটর দেখছো না, এটা হচ্ছে 100 ইএমএ। এটা দেখো যতবার সাপোর্ট নিচ্ছে ততবার মার্কেট আপসাইড গেছে। এই দেখো একবার, দুবার, তিনবার, চারবার, যতবার ও সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে, আপসাইড গেছে। যতবার সাপোর্ট নিয়েছে 100 ইএমএ থেকে, সেম এই জায়গাতেও দেখো সেম সাপোর্ট নিয়েছে। এখানে সব থেকে স্ট্রং সাপোর্ট নিয়েছিল এইখানে, ততবার মার্কেট আপসাইড মুভ করেছে। তাহলে যদি কালকে, আজকের ক্লোজিং, আজকেও দেখো সেম সাপোর্টটা 100 ইএম এর কাছে, একদম 100 ইএম এর কাছে। কালকে এখানে আরো একটা জিনিস দেখো, যে মার্কেটে কালকে পর্যন্ত এই লেভেলগুলোতে সেলার ছিল, এতক্ষণ পর্যন্ত মার্কেটে সেলারদের হাতে মার্কেটটা পুরো ছিল এতক্ষণ পর্যন্ত, মানে কাল পর্যন্ত মার্কেটের কাছে সেলার ছিল এই লেভেলগুলো, যার জন্য এই ব্ল্যাক ক্রস ক্যান্ডেল হয়েছিল বা ব্ল্যাক মারুবুজো ক্যান্ডেলটা হয়েছিল এই এই দুটো ক্যান্ডেলে। আজকে মার্কেট কি করলো, পিন বার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল বানিয়েছে, ডে টাইম ফ্রেমে পিন বার ক্যান্ডেল বানিয়েছে। এই ক্যান্ডেলটার মানে কি, মার্কেট আপসাইড, মানে বায়ারদের হাতে চলে আসছে, মার্কেট আপসাইড যেতে চাইছে। মার্কেট কিন্তু এতদিন পিন বার ক্যান্ডেল করেছে ঠিকই, কিন্তু যদি আমরা এই লেভেলটাতে যদি আমরা ধরো এখান থেকে ধরো আমি কোন রকম বিটিএসটি নিলাম, এর লজিক কি হবে, যে বিটিএসটি নেওয়ার লজিকটা কি হবে, বিটিএসটি নেওয়ার লজিক কি, যে মার্কেটে পিন বার ক্যান্ডেল হয়েছে যার জন্য এটা এসেছে। বুঝতে পারলে, বোঝা গেছে? তো নেক্সট তিনবার ক্যান্ডেল হয়েছে বলে আমরা আপসাইড বিটিএসটি নেব। যদি আমরা কেউ আপসাইডে যদি কেউ বিটিএসটি নিচ্ছি, তো কালকের জন্য যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেমে কালকে মার্কেট কি কি করতে পারে। ফার্স্ট মার্কেট আজকে, আজকে যেভাবে মার্কেট কনসলিডেট করেছে, এখান থেকে তারাও আবার নেটওয়ার্ক কাজ করছে না এখন, হ্যাঁ করেছে। 5 মিনিটের ক্যান্ডেলে মার্কেট কি ক্লোজিং কোথায় দিয়েছে মার্কেট দেখো, এটাও কিন্তু আমাদেরকে পয়েন্ট করতে হবে। মার্কেটের ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, ঠিক একটা রেজিস্ট্রেশনে মার্কেট ক্লোজ করেছে। তাহলে মার্কেট দেখবে যতবার রেজিস্ট্রেশনের কাছে এসে ক্লোজ করে ততবার সেই রেজিস্ট্রেশনকে ব্রেক করে গ্যাপ আপ ওপেন হওয়ার চেষ্টা করে, মানে এই লেভেলে মার্কেট কালকে একটা ওপেন হওয়ার চান্স আছে। বুঝেছো? এই লেভেলটাতে মার্কেট কালকে একটা ওপেন হওয়ার চান্স আছে। তো মার্কেট যদি কালকে ধরো, কালকে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমার প্ল্যান কি হবে? প্ল্যান আমি দেখবো যে মার্কেট ধরো এই লেভেলটাতে গ্যাপ আপ ওপেন হলো, কত লেভেলে, বেশি না, 70-80 পয়েন্টের গ্যাপ আপ ওপেন হলো, বা 400-তে বন্ধ হয়েছে, 500-র কাছাকাছি ওপেন হয়েছে, এই 531-এর মধ্যে ওকে গ্যাপ আপ ওপেন হতে হবে, ফ্ল্যাট, এটাকে বলে ফ্ল্যাট ওপেনিং, ফ্ল্যাট গ্যাপ আপ ওপেনিং। তো ফ্ল্যাট গ্যাপ আপ ওপেনিং এ যদি মার্কেট জাস্ট ওয়ান টাইম যদি লোয়ার লো প্রাইস অ্যাকশন বানায়, লোয়ার লো প্রাইস অ্যাকশন বলতে কি, আমরা এসএমসি কনসেপ্ট জানি কিছুটা, তো এসএমসি কনসেপ্টে যদি লোয়ার লো প্রাইস অ্যাকশন হয় তাহলে কিরকম টাইপের সেটা হবে, সেটা দেখতে হবে কিছুটা এরকম টাইপের, লোয়ার লো টাইপের দেখতে হবে। একবার একটা সিঙ্গেল ক্যান্ডেল হলো, সিঙ্গেল ক্যান্ডেল, এটা ধর একটা ক্যান্ডেল, তার পরের ক্যান্ডেলে আবার, কে ফোন করেছিল দেখো, আবার এখান থেকে এটা হলো, এই যে লোয়ার লো, যেমন এই দেখো আজকে যেমন এই যে লোয়ার লো বানিয়ে এখান থেকে মার্কেট একটা প্রিভিয়াস ক্লোজে সাপোর্ট দিয়ে এটাকে উপরে তুলে নিয়ে গেছে, আবার সেম এখানে সাইড বেস করেছে, সাইড বেস জোনটাতে সাইড বেস করেছে দিয়ে আবার উপরে তুলে নিয়ে গেছে, সেম আবার নিচে নামিয়েছে, আবার উপরে তুলেছে, আবার নিচে নামিয়েছে, আবার উপরে তুলেছে। মার্কেট একটা মানে ট্রেন্ডি প্যাটার্ন বানাচ্ছে। তো আর যদি এর স্টকগুলোর কথা ভাবি, যে ব্যাঙ্ক নিফটিতে যদি আমি স্টকের কথা বলি, ব্যাঙ্ক নিফটিকে যারা সাপোর্ট করে,
তারাও কিন্তু বুলিশ আছে। তাদের মধ্যে একটা স্টকই শুধু বিয়ারিশ আছে, বাকি সব স্টক বুলিশ। আর ইন্ডিয়া ভিক্সও প্রায় ডাউন আছে। তার মানে মার্কেট এখন উপরে যাওয়ার একটা চান্স। মার্কেট কিছুটা যদি বলি যে এখন কিছুটা পর্যন্ত মার্কেট বায়ারদের হাতে এসে গেছে, মার্কেট আজকে বায়ারদের হাতে চলে আসছে। এবার বায়াররা হাতে আসলো কিভাবে? বায়ারের হাতে আসলো যে এফআইডিআই আছে, এরা কিছু খারিদদারি করেছে। মানে এরা আজকে 63,000 কোটি টাকার বাইং করেছে গিভ নিফটি বলছি, নিফটি ফিফটিতে। যার জন্য নিফটি ফিফটি লাস্ট টাইমে আপসাইড যেতে শুরু করলো যখন ওখানে কেনাকাটা হয়েছে। উপরন্তু ফিন নিফটিতে আপসাইডের জন্য অপারেটর কেনাকাটা করেছে আরো 55,000 কোটি টাকার কেনাকাটা আজকে করেছে। এটা আমরা পিসিআর ডাটা বা এফআইডিআই ডাটা আমরা যেটা দেখি। ওকে, কালকে যদি ধরো গ্যাপ আপ ওপেন হয়েও গেল, গ্যাপ আপ ওপেন হতেই আমরা কিন্তু যারা বিটিএসটি নিচে তাদের প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিং আসলে প্রথমেই মার্কেট যখনই নিচে লোয়ার সার্কিট মারবে, ফার্স্ট লোয়ার সার্কিটের ডাউন যখনই এই ক্যান্ডেলটার লো যখনই আমার ব্রেক করবে, আমি পুট সাইডে স্ক্যাল্পিং করতে শুরু করব। ফার্স্ট পুট সাইডে স্ক্যাল্পিং করতে শুরু করবো। এবার যদি আমার কালকে বাইং প্ল্যান, কালকে আমি বাইং প্ল্যান কত পার্সেন্ট করতে পারি, কত পার্সেন্ট না করতে পারি। আমি যদি কালকে বাইং প্ল্যান ধরি, বাই প্ল্যানে আমার কালকে 50% বাই, কালকের চান্স হচ্ছে আমার 50% বাই আর 50% সেল। আমি দুদিকেই যাব, বাই সেল দুদিকেই যাব। কারণ কালকে মার্কেটটা ট্রেন্ডি মার্কেট হতে পারে বা সাইড বেস করতে পারে কালকের মার্কেট। কারণ বায়ার আর বিয়ার আর বুলের মধ্যে ফুল রকম আজকে যেটা আমরা দেখেছি মার্কেটে, সেটা হচ্ছে ফাইট চলছে। সেল প্ল্যান 50%। তো বিয়ার আর বুলের মধ্যে অনেক রকমের ফাইট চলেছে, যার জন্য মার্কেট একবার উপরে উঠেছে, একবার নিচে নেমেছে, উঠেছে নেমেছে। একদম মানে সেলারও অ্যাক্টিভ, বায়ারও অ্যাক্টিভ, দুজনেই অ্যাক্টিভ ছিল, যার জন্য মার্কেট একবার উঠছে নামছে, উঠছে নামছে। কিন্তু মার্কেট যে লেভেলে আজকে ব্যাংক নিফটি যে লেভেলে সাস্টেন করেছে, ক্লোজিং দিয়েছে, তো ওই লেভেলটা একটা পুরো বায়ার লেভেল, বায়ারদের জন্য লেভেল। এটা আমি কি করে বুঝলাম? দেখো ডে টাইম ফ্রেমে তখন আসতে হবে তোমাকে। যদি এটা তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে ডে টাইম ফ্রেমে আসতে হবে। ডে টাইম ফ্রেমে এখানে এতক্ষণ পর্যন্ত সেলাররা এই লেভেলটাতে রাজ করছিল, পুরো এই লেভেলটাতে সেলাররা রাজ করছিল। হঠাৎ করে কি করলো মার্কেট? মার্কেট পুরো পিনবার ক্যান্ডেল বানিয়ে দিল। মানে এই যে সেলার লেভেলটা, এইটা পুরোটাকে খেয়ে বায়াররা উঠিয়ে নিল মার্কেটকে। ঠিক আছে, সেম লেভেলটাকে। এখন এখন যদি আপসাইড যাই, আমি কোন লেভেলের কনফার্মেশন আপসাইড যাব? ফার্স্ট আমার লেভেল হবে, যদি আপসাইড যাই, যদি 5 মিনিটে আমি দেখবো যে 5 মিনিটে আমার কোনো স্ট্রেট লাইন পড়ছে কিনা। ফার্স্ট ফার্স্ট দেখবো 5 মিনিটে আমার কোনো স্ট্রেট লাইন বা রেজিস্ট্রেশন পড়ছে কিনা। আমি যদি 5 মিনিটে স্মল করে দেখি, 5 মিনিটে আমার একটা স্ট্রেট লাইন আসছে। দেখো এই স্ট্রেট লাইনটাকে মার্কেট করেছে, বা এই রেজিস্ট্রেশনটাকেও মার্কেট ফলো করছে। এই যে রেজিস্ট্রেশনটা, এইটা ফলো করছে, এই দুটো রেজিস্ট্রেশনকে ফলো করছে, এই দুটো স্ট্রেট লাইন ফলো করছে। তো এখন যদি কালকে এই স্ট্রেট লাইনটাকে মার্কেট ব্রেক করে, তাহলে এই ব্রেকআউট কনফার্মেশন কোথায় হবে? নিজেদের চ্যাটে দাগ দেবে। হ্যাঁ, ফার্স্ট কনফার্মেশন আমার হবে এখানে 50,221। ফার্স্ট আমার ব্রেকআউট ট্রেড আপসাইডের জন্য ব্রেকআউট ট্রেড নেব আমি 50,200, সরি 50,521 আমার ফার্স্ট ব্রেকআউট ট্রেড। যদি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে, তাহলে আমি কোনটা নেব? আমি নেব 50,987। 987 না, একটু নিচে নিয়ে নেবো, কারণ উপরে রেজিস্ট্রেশন তো আগে থেকেই নিয়ে নিতে পারে। হ্যাঁ, 50,939 আমি ব্রেকআউট নেব। ওকে, নেক্সট। এরপরে যদি ধরো মার্কেট কালকে যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় আপসাইডে, তাহলে আমি কোন সাইডে যেতে পারি? ধরো এখান থেকে আমার 50,939 ব্রেক করে দিল, তাহলে আমি উপরে যে মার্কেটের কাছে গ্যাপ আছে, মার্কেট কিন্তু অ্যাকচুয়াল কালকে মার্কেটকে টাচ করা দরকার এই লেভেলটাকে।
এই লেভেলটাকে 51,390, 51,390। কেন? কারণ আমরা স্মার্ট মানি কনসেপ্টে যদি বা এসএমসি কনসেপ্ট বা প্রাইস অ্যাকশনের কথা বলি, তাহলে আমরা ইনব্যালেন্স শিখে এসেছি। আর এই জায়গাটাতে মার্কেটের এখনো ইনব্যালেন্স আছে। ইনব্যালেন্সটা কোন 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 কোথা থেকে কোথা পর্যন্ত আছে? ফার্স্ট আছে তোমার, ফার্স্ট যদি লেভেল আমি বলি, ফার্স্ট লেভেল হচ্ছে 50,908 50,982 থেকে 51,390। ওকে, এটা হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্ট বা এসএনসি কনসেপ্টে এটা আসছে। নেক্সট নেক্সট হচ্ছে, যদি তোমার এই উপরের মার্কেট এই গ্যাপটা যদি ফিল করতে যায়, তাহলে আমি কি কনফার্মেশন পাবো যে মার্কেট এই গ্যাপটা ফিল করতে চাইছে? তাহলে আমি দেখবো আপার সাইড, মানে আপার সার্কিট লাগাতে লাগাতে মার্কেট যাবে। আপার সার্কিটটা কিরকম হয়, মানে এই ধরো ক্যান্ডেল, এইটা যদি ক্যান্ডেল হয়, ধর এটা ক্যান্ডেল, তো এর ওপরটাতেই আরো একটা ক্যান্ডেল হবে, এরকম আপসাইড যেতে থাকবে, আপসাইড যেতে থাকবে। আর সব থেকে বেশি কনফার্মেশন যেটা আমাদের, যদি আমরা নিজেদের ক্যাপিটালকে যেহেতু সেভ করতে চাই, তো আমাদেরকে দেখতে হবে মার্কেট এই যে আমাদের 50,521-এর লেভেল থেকে যে উঠলো, উঠে ধরো এই লেভেলটাকে টাচ করলো, টাচ করে রিটেস্ট করবে, রিটেস্ট করে এই জায়গাতে কিছুক্ষণ যদি ও কনসোলিডেট করে টাইম স্পেন্ড করে, দেখবে আধা ঘন্টা কি 1 ঘন্টা যদি এই লেভেলটাতে এরকম ভাবে টাইম স্পেন্ড করে, তাহলে যদি একটা ব্রেকআউট দেয়, ব্রেকআউটের আবার একটা রিটেস্ট দিয়ে যদি আবার সেই ক্যান্ডেলের হাইকে যদি ব্রেক করে, তাহলে জেনে নেবে ও আপসাইডে ও ইনলিমিটেডটাকে নিয়ে যাবে, যে আমাদের ইনলিমিটেড আছে ওটাকে মিট করার জন্য যাবে। বুঝতে পেরেছি? জিমিটে যদি কেউ আছে বলো, একটু বোঝাতে পারছি আমি? হ্যাঁ। তো এরপরে এরপরে তোমার যদি এই লেভেলটাও ধরো ব্রেক করে দিল, কালকে ধরো মার্কেট ভালো রকম বুলিশ হয়ে গেছে, মানে মার্কেট ফুল বুলিশ, তাহলে আমার ফার্স্ট, তার পরের টার্গেট উপরে সুইং হাই, উপরে সুইং হাইটা কোথায় আছে? 51,718, 51,718 আমাদের লাস্ট সুইং হাই। সুইং হাই এর উপরে কি ইনব্যালেন্স আছে? সুইং হাই এর উপরে কোনো ইনব্যালেন্স নেই, ইনব্যালেন্স আছে, এটা কি ইনব্যালেন্স বলে আমি ধরতে পারি? দাঁড়াও 1 সেকেন্ড দেখে নিই। এটাকে ইনব্যালেন্স বলে ধরা যায় না, একদম ছোট্ট, এটা ইনব্যালেন্স হবে না। যদি এই সুইং হাই পর্যন্তই আমার কালকে টার্গেট থাকবে। ওকে, তাহলে আমি বাইং প্ল্যান কি কি বলেছি? বাইং প্ল্যান হচ্ছে 50,521-এর উপরে যদি মার্কেট সাস্টেন্ড করে একটা ভালো বিয়ারিশ বা হ্যামার ক্যান্ডেলে যদি সাস্টেন্ড করে দেয়, ধরো এই লেভেল থেকে 50,521-এর লেভেল থেকে মার্কেট একটা সাস্টেন্ড করলো বা বিয়ারিশ ক্যান্ডেল, সরি বুলিশ ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল বানালো, বানিয়ে কি করলো আমার 50,939, 50,939-কে টাচ করলো। তারপরেই তারপরে আমার নেক্সট টার্গেট হবে, নেক্সট দেখবো যে 50,982-কে ক্রস করলো কিনা, কি বা কিভাবে ক্রস করেছে, 50,982-কে কিভাবে ক্রস করেছে। বা আরো একটা জিনিস দেখতে পারি, 50,939-এ যদি মার্কেট টাইম স্পেন্ড করে, মানে কিছু টাইম ওখানেই ও সাইড ওয়েজ হয়ে যায়, তাহলে জানবো একটা ব্রেকআউট আসতে পারে। ওকে, তো ব্রেকআউট যখনই টাইম স্পেন্ড করবে, তাহলে আমি এরপরে টাইম স্পেন্ড যখন ও করছে, মার্কেট কখনো ওয়ান ওয়ে ব্রেকআউট দিয়ে দেয় না, খুব কম টাইমে দেয়, দেয় না না দেয়, খুব কম টাইম দেয়। তো 50,982-র উপরে যখনই ও ক্লোজিং দেবে একটা ভালো স্ট্রং বুলিশ ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল, তখন তার রিটেস্ট ক্যান্ডেলে আমি এন্ট্রি নেব, আমার টার্গেট হবে 51,390। সেই 390 যদি আবার ব্রেক করে ভালোভাবে, তাহলে আমার 51,743 আমার টার্গেট বাইং প্ল্যান। তো এই বাইং প্ল্যানে
যদি ধরো এটা আমার বাইং প্ল্যান হয়, তো বাইং প্ল্যান আমি স্ট্রাইক প্রাইস কি কি নিতে পারি ব্যাংক নিফটির জন্য? ব্যাংক নিফটির জন্য আমার স্ট্রাইক প্রাইস হবে, অনলি ব্যাংক নিফটির জন্য শুধু বাইং প্ল্যান স্ট্রাইক প্রাইসটাও বলছি, ওয়াচ লিস্টে অ্যাড করে নেবে। বাইং প্ল্যানের 14ই আগস্ট 50,000, কত থেকে আমি বলেছি, কত ব্রেকআউট, 50,521, 50,521, 50,521, 50,521 মানে 50,200, 50,200 স্ট্রাইক, 50,200, 200, 50,200 সি বাই মার্কেট প্রাইস, ERI সি মার্কেট প্রাইস, SL 30 পয়েন্ট, SL 30 পয়েন্ট, আর উপরে পয়েন্টস টার্গেট, টার্গেট হবে ফার্স্ট টার্গেট, এখন এটা মার্কেটে চলছে 525 টাকা, এখন মার্কেট প্রাইস আছে এখন 525 টাকা, তো আমার ফার্স্ট টার্গেট হবে এটা 561 স্ল্যাশ 561 যদি ক্রস করে তাহলে ওর উপরে সুইং আছে 625, 625 স্ল্যাশ 681, থার্ড টার্গেট। এর উপরে যদি যাই, যদি 600 উপরে যদি ভালো রকম ক্রস করে তাহলে 700 প্লাস টার্গেট, 700 প্লাস। ওকে, স্ট্রাইক প্রাইস আরে সব বুঝতে পেরেছো যে এই কোন স্ট্রাইক প্রাইসটা কি লাগবে না লাগবে, এটা বুঝতে পেরেছো সবাই? কোন স্ট্রাইকটা অ্যাড করতে বলেছি, বোঝা গেছে? নেক্সট, যদি মার্কেট সেলিং প্ল্যান যে 50% যে সেলিং প্ল্যান ছিল, সেই সেলিং প্ল্যানটা কিরকম হবে? এই ডটাকে পুরো মুছে দিচ্ছি আমি, না মুছবো না, থাক। সেলিং প্ল্যানে আজকে দেখো মার্কেটে একদম সুইং লো কোথায়, এই যে সুইং লো, মার্কেটে একমাত্র আমি সুইং লো নিচেই কিন্তু সেলিং করব, ঠিক আছে? আর এখানে দেখো এটা ট্রায়াঙ্গেল আছে, এই যে লেভেলটাতে এটা ট্রায়াঙ্গেল আছে, এই লেভেলটাতে, এই লেভেলটা ট্রায়াঙ্গেলের জন্য মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে মার্কেট ভালো রকম কি করেছে, ভালো রকমের একটা বাইং দিয়েছে, মানে এক্সপেক্ট করেছে ভালো রকম, এটাও বলতে পারো ভালো রকমের এক্সপেক্ট করেছে। তো কালকে যদি সুইং হাই মার্কেট আসে তাহলে আমার সেলিং প্ল্যানে টার্গেট কি হবে? ফার্স্ট আমি টার্গেট নেব এই নিচে সুইং লো, তার পরের টার্গেট হবে প্রিভিয়াস চার্ট, এর নিচে, এর নিচে অনেক বড় টার্গেট এসে যাবে, তো এই দুটো টার্গেট নিয়েই থাকো, এর নিচের টার্গেট লাগবে না, এর নিচের টার্গেট আসবেও না, কারণ এর নিচে মার্কেট আসার চান্স খুব কম, এর নিচে মার্কেট আসার খুব চান্স, এখান থেকে সাপোর্ট নিয়ে নেবে মার্কেট, এই জায়গা থেকে ফুল সাপোর্ট নিয়ে নেবে, কারণ এর নিচে আসতেই দেবে না মার্কেটকে। এখানটাতে এখন মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে 49,958,
49,958 লেভেলটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে মার্কেটের কাছে। দেখো এখানে এসেছিল, মার্কেট এই লেভেলটা থেকে তুলে দিয়েছে, তারপরে এখানটাকে এসেছে, আবার তুলে নিয়েছে, আবার নিচে নিয়ে এসে আবার তুলে নিয়েছে, আবার নিচে নিয়ে এসে আবার তুলে নিয়েছে। মানে এই লেভেলটা একটা বড় বায়ারদের, এই যে এই লেভেলটা ড্র করে দিচ্ছে, এই লেভেলটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করছে। এই স্ট্রং সাপোর্টটাকে মার্কেট এক্সপেক্ট করবে অবভিয়াসলি। আজকে এতবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, প্রায় 6বারের মতন রেসপেক্ট করেছে। তো কালকেও সেম লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করার চেষ্টা করবে অবশ্যই। তো যদি ভেঙে যায় তাহলে আমার পরের সাপোর্ট লেভেল হিসাবে 49,825, 49,825-এর লেভেল আমার চলে আসবে। ওকে, 49,825-এর লেভেল চলে আসবে, জাস্ট মার্ক করে নেবে। যদি 49,958 লেভেল যদি ব্রেক করে তাহলে ডাউন সাইডের ভিউ 49,825। তাছাড়া এখন মার্কেটে গেছে নিচে আর সাপোর্ট নেই, আর উপরে তো মার্কেট খোলাই আছে। আশা করি কালকে মার্কেট আপসাইডই র্যালি করবে, এটাই মার্কেটের একটা সব থেকে বড় ভিউ, কালকে মার্কেট আপসাইডই র্যালি করবে। হ্যাঁ, বোঝা গেছে। আর যদি এটা স্ট্রাইক প্রাইস কি হবে, স্ট্রাইক প্রাইস বলে দিচ্ছি আমি। পুট সাইডে আমার স্ট্রাইক প্রাইস হবে, যদি এই লেভেলগুলো ভাঙে, 50,000-এর পুট, 50,000-এর পি, 50,000-এর পি বাই ARKET মার্কেট প্রাইস SL জাস্ট 30 পয়েন্ট। দেখো ব্যাংক নিফটিতে এসএল কিন্তু 30 পয়েন্টেরই মাস্ট কাজ বেশি ভালো হয়। 30 পয়েন্ট। আর 50,000-এর পি কত চলছে, রানিং পি 664, এই 364। এটার টার্গেট হবে বাই মার্কেট প্রাইস এসএল 30 পয়েন্ট, এখন চলছে 364, এটার টার্গেট হবে, ফার্স্ট টার্গেট যদি এ আপসাইডে একবার 420-কে ভাঙতে পারে, 420-কে যদি একবার ভাঙতে পারে, ও নেক্সট চলে যাবে 453, 453, তার উপরে টার্গেট হবে 480, 480-তে স্ট্রং রেজিস্ট্রেশন এই পুটটার কাছে। এইখানে যদি ও ভেঙে দেয় তাহলে আপসাইডে আমি 538 পেয়ে যাব, 538 প্লাস পাবো, 538 প্লাস, 538 প্লাস। ওকে, এটা হলো কালকের জন্য মার্কেটের প্ল্যান।